আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অনুশীলনী 5.6 যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে। তাই দেরি না করে আমরা প্রথম অঙ্কটার দিকে চলে যাই। আমাদের এখানে প্রথম অঙ্কটাতে বলছে যে তোমার 4 টু দি পাওয়ার x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার 2x প্লাস 9 সমীকরণ থেকে দেখাও যে x ইজ ইকুয়ালস টু y মাইনাস 6। তার মানে x এর মান আসবে y মাইনাস 6, এটাই আমাদের দেখাইতে বলছে। তাহলে সেক্ষেত্রে যেটা আমাদের দেওয়া আছে সেটাকে তুলি। আর এই ধরনের অঙ্কগুলোতে আমরা যেহেতু আগের অঙ্কগুলো অবশ্যই করে আসছি, তারপরে তো 5.6 আসছি, তার মানে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তোমার দুই পাশে যদি আমাদের ভিত্তিটা মিলে যায়, পাওয়ারের নিচে যে অংশটুকু থাকে সেটাকে বলে ভিত্তি বা বেস। এরকম যদি তোমার ভিত্তিটা মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দুই পাশ থেকে ভিত্তি দুইটা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তো সেটার উপর ভিত্তি করেই আমরা এই জিনিসটার কথা মাথায় রাখবো যে অবশ্যই ভিত্তিটা যেন আমাদের মিলে যায় অঙ্কের কোনো এক পর্যায়ে গিয়ে, তাহলে কিন্তু কাজ হবে। তাহলে দেখি আমাদের যে 16 এখানে ছিল, তাহলে 16কে কি কোনোভাবে 4-এর সাথে মেলানো যায়? অবশ্যই মেলানো যায়। আমরা জানি 4কে স্কোয়ার করলেই সেটা কি হয়ে যায় বলতো, তোমার 16 হয়ে যায়। তাহলে আমরা 16 জায়গায় 4 স্কোয়ার লিখতে পারি। তারপর আমরা এটাও জানি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, তার মানে ধরো এই যে এখানে আছে এটার পাওয়ার n, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর আবার কি করা যায় বলতো, গুণ হয়ে যায় আর কি। তাহলে এখানে তোমার 2টাও কি হবে বলতো, যে 4 স্কোয়ার আছে, এখানে আছে 4 স্কোয়ার, আর এটার পাওয়ার হবে কি বলতো, এই যে 2x প্লাস 9। হ্যাঁ, তাহলে আমার যদি গুণ করতে হয় এখানে পাওয়ারের পদ সংখ্যা কয়টা? 2টা। তাহলে 2টার সাথেই কিন্তু গুণ করা লাগবে। ভুলে যদি আমরা একটার সাথে গুণ করে দিই তাহলে কিন্তু আর অঙ্ক হবে না। তাহলে কি 2 দুগুণা 4, 4x, তারপর 9 দুগুণা 18, মানে প্লাস 18। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের এই ভিত্তিটা মিলে গেছে। তাহলে দুই পাশ থেকে আমরা সমান সমানের দুই পাশ থেকে ভিত্তিটা বাদ দিয়ে দিতে পারি, এবং যে আমাদের যে পাওয়ার দুইটা আছে পাওয়ার দুইটাকে আমরা সমান লিখতে পারি। এখন যেহেতু এখানে x এর মানটা আমরা চাচ্ছি যে ভাই x এর মানটা থাক, তাহলে সেক্ষেত্রে আচ্ছা x এর না, আগে তোমার সবগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমি তোমার টেন্ডেন্সি দিকে যেতে পারবো। কারণ কি এখানে শুধুমাত্র x এর মান চাচ্ছে ব্যাপারটা এমন না, এখানে y এরটাও কিন্তু আছে। ওকে, তো এটাকে আসলে দুইভাবে করা যায়, এখানে যেভাবে আছে সেভাবে করা যায়, আর আমরা চাইলে আরেকটা ভাবে করতে পারি যে ভাইয়া যে বেসিক যে নিয়মটা, যে এক্স গুলাকে আপনি একসাথে রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স গুলাকে যদি একসাথে রাখতে চাই তাহলে একটা কাজ করি, তোমার এই পাশে তোমার 3y থাক, ঠিক আছে, 3yটা থাক, তারপর এক্সটা এই পাশে চলে যাক, 4x, ঠিক আছে, এক্সটা এই পাশে চলে যাক, তাহলে হবে কি বলতো মাইনাস এক্স, প্লাস এক্স এই পাশে গেলে মাইনাস এক্স, আর প্লাস 18 এই পাশে আসলে মাইনাস 18 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 4টা এক্স থেকে একটা এক্স চলে গেলে, এক্স মানে শুধু এক্স মানে কি একটা এক্স চলে গেলে 3টা এক্স থাকে, মানে 3x, আর 3y 18, এটা তো এইভাবে আসেই। এখান থেকে আমরা চাইলে তোমার 3 ব্যাপারটা কিন্তু কমন নিতে পারি। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা চাইলে 3 ব্যাপারটা কমন নিয়ে নিতে পারি। যেমন 3 কমন নিয়ে নাও, তাহলে এখানে কি থাকবে, y মাইনাস কত, 3 6 18 6, আর এখানে 3x। বুঝতে পারছো যে 3 কমন নিছি, কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা। তাহলে 3 দিয়ে তোমার 3y-কে ভাগ করলে কত হবে, শুধু y, আর 18-কে ভাগ করলে 3 6 18। ঠিক আছে, তাহলে দুই পাশ থেকে 3 বাদ, এই 3 বাদ আর এই 3 বাদ গুণ অবস্থায় ছিল, তাহলে অতএব এখানে চলে আসছে কি y মাইনাস 6 ইজ ইকুয়ালস টু x। এটা মানে কি বলতো, x ইজ ইকুয়ালস টু একই কথা, x ইজ ইকুয়ালস টু y মাইনাস 6। ওকে, এটা একই কথা, তো এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আচ্ছা, প্রমাণ না দেখাইতে বলছে, তাহলে শোড। ওকে, আশা করি বন্ধুরা আমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখি আমাদের পরবর্তী অঙ্কটা বলেছে যে তোমার এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা বলেছে যে y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার y, y এর পাওয়ার x, আবার কি বলতো x এর পাওয়ার y, এই দুটো সমান। এবং তোমার y ইজ ইকুয়ালস টু 2x হলে x, y এর মান কত, তার মানে x এর মানও জানতে চাইছে, আবার কি বলতো y এর মানও জানতে চাইছে। এখানে আমাদের দুইটা মানই নির্ণয় করা লাগবে। তাহলে যেহেতু আমাদের সমীকরণ দুইটা আছে, তাহলে আমরা দুইটা সমীকরণ আগে লিখে ফেলি। তারপর ধরো আমি 1 নং সমীকরণ থেকে দেখি কি পাইতে পারি। সেটা কি 1 নং সমীকরণে আছে কি, 1 নং সমীকরণ আছে y টু দি পাওয়ার x ইকুয়ালস টু x টু দি পাওয়ার কত বলতো y। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু y এর মান দেওয়া আছে 2x, তোমরা কি দেখতে পাচ্ছ যে 2 নম্বরে দেওয়া আছে যে y এর মান 2x। তাহলে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমি চাইলে কিন্তু 2x লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে তোমার 2x টু দি পাওয়ার x, এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 2x, মানে যে কোনো একটা চলকে নিয়ে যাই, সেটা আমাদের জন্য ভালো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে শুধু x এর মানটাই আসবে আর কি। আচ্ছা,
তারপরে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে দেখো তো, এইখানে 2 এর পাওয়ারও এক্স, আবার কি তোমার এখানকার শুধু এক্স এর পাওয়ারও এক্স হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার এক্স, যেহেতু 2 ইন্টু এক্স, মানে 2 আর এক্স গুণ অবস্থায় আছে, তাহলে কিন্তু পাওয়ারটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে। যে ডিস্ট্রিবিউট বলতে হচ্ছে কি এক্স এর, তোমার এক্সটা হচ্ছে কি 2 এর মাথার উপরে হবে, এক্সটা হচ্ছে কি আবার এখানকার শুধু এক্স এর মাথার উপরও হয়ে যাবে। এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্তই হচ্ছে আমার লাইনে। দেখো এই দেখো এইটা, ঠিক আছে, আশা করি আমরা এতটুকু পারবো ইনশাল্লাহ। এরপরে দেখি আমরা হচ্ছে, যেহেতু এইখানে দেখো যে ব্যাপারটা, যেখানে এক্স টু দি পাওয়ার এক্স আছে আর এখানে এক্স টু দি পাওয়ার 2x আছে, এই দুইটাকে কেন জানি আমার কাছে একটু এক এক লাগতেছে, মনে হচ্ছে যে না এরা হচ্ছে একটু সহোদর টাইপের ভাই, হ্যাঁ এরা হচ্ছে যে তোমার একটু বিচ্ছিন্ন হয়ে আছে, তাহলে এদেরকে একটু এক করে দাও, এদেরকে এক করে দাও। তাহলে কিভাবে এক করবো ভাইয়া? তাহলে ভাই একটা কাজ করো, যে তুমি 2 টু দি পাওয়ার এক্স এটা তোমার হচ্ছে এখানে রাখো, আর এখানে যে এক্স টু দি পাওয়ার এক্স কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 2x, আর এই এক্স টু দি পাওয়ার এক্স এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। একই কথা, 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এটা, বা এটা ইজ ইকুয়ালস টু এটা, 2 টু দি পাওয়ার এক্স, একই কথা। দেখো এখানে এইটা আর এটা তোমার হচ্ছে যেভাবে লেখা আছে দুইটা কিন্তু একই, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের ভিত্তি ভিত্তি মিলে গেছে, দেখো এই ভিত্তিটা আর এই ভিত্তিটা মিলে গেছে। তো আমরা জানি যখন ভিত্তি ভিত্তি মিলে যায়, ভিত্তিটা যখন মিলে যায়, তখন ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি করতে হয়? বিয়োগ করতে হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ করে দিতে হয়। তাহলে 2x মাইনাস কি হয়ে যাবে বলো তো, এটার পাওয়ার কত? এক্স, এইখানে এক্স টু দি পাওয়ার 2x আর এখানে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে তোমার 2x থেকে এক্সটা কি হয়ে যাবে? জাস্ট বিয়োগ হয়ে যাবে, পাওয়ার পর বিয়োগ করে দিব। তাহলে সেক্ষেত্রে এটা গেলে কত থাকবে বলো তো? শুধু এক্স থাকবে। 2x থেকে একটা এক্স চলে গেলে এখানে থাকবে এক্স, আর এখানে থাকবে কি বলো তো? 2 টু দি পাওয়ার এক্স, কারণ 2 টু দি পাওয়ার এক্স প্রথম থেকেই ছিল। এখন আমি চাইলে কি করতে পারি? দেখো পাওয়ার দুইটা এক হয়ে গেছে, তাহলে আমি বাদ দিয়ে দিতে পারি না? যেমন হচ্ছে ধরো তোমার a স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি 2 স্কোয়ার থাকে, তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ থাকবে কি a ইজ ইকুয়ালস টু 2। ঠিক একই রকমভাবে এইখানেও আমরা হচ্ছে তাই করতে পারি, দুই পাশ থেকে পাওয়ার এক্স বাদ দিয়ে দিতে পারি, তার মানে কি এক্স ইজ ইকুয়ালস টু 2। তার মানে এক্স এর মানটা যেহেতু চলে আসছে, এখন এই এক্স এর মানটাকে যদি আমরা, দেখো এখানকার এই এক্স এর মানটাকে যদি আমরা হচ্ছে যে এইটাতে বসাই দিই, এই যে এই সমীকরণটাতে, যে এক্স ইজ ইকুয়ালস টু 2 2 এ বসিয়ে পাই, তাহলে 2 এ বসালে কি হবে বলো তো? ওয়াই এই এক্স এর জায়গায় এখানে কত বসাবো? 2 বসাবো, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াই এর মানও চলে আসলো 4। তাহলে এইটাই আমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর হবে, এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু 2, 4। এক্স এর মান 2 আর ওয়াই এর মান কত হবে? 4 হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। আশা করি বন্ধুরা এটা আমরা বুঝতে পেরেছি। যদি এগুলো যদি আমাদের ভালোভাবে বোঝা হয়ে থাকে, তাহলে আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্কটাও তোমার হচ্ছে মোটামুটি সেম। এখানে বলেছে তোমার এক্স এর পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই এর পাওয়ার যদি হয় এক্স, এবং এক্স ইজ ইকুয়ালস টু যদি 2y হয়, তাহলে ওয়াই এর মান কত? এখানে শুধুমাত্র ওয়াই এর মানটাই জানতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে 1 নং সমীকরণ ধরে যে এটা দিয়ে স্টার্ট করতে পারি, এবং এইখানে আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স এর মানগুলো বসা দিতে পারি। তার মানে যেহেতু আছে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে যদি এক্স এর মানটা দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গায় লিখব কি 2 টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার ওয়াই, আর এখানে তোমার হচ্ছে ওয়াই তো থাকবেই, এক্স এর জায়গায় কি লিখবো? 2 ওয়াই আর কি, ঠিক আছে। এই দেখো ওয়াই টু দি পাওয়ার 2y, ওকে। তাহলে সেটা এখানে লেখা হয়েছে। তারপরে দেখো এই ওয়াইটা কি তোমার হচ্ছে 2 এর উপরেও যাবে, আবার কি ওয়াই এর উপরেও যাবে। তাহলে 2 টু দি পাওয়ার ওয়াই ইন্টু কি বলতো? ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 2y। এখানেও সেম, দেখো ওয়াই টু দি পাওয়ার ওয়াইটা এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলতো? ভাগ হয়ে যাবে। তাহলে যে ওয়াই টু দি পাওয়ার 2y ভাগ হচ্ছে কি ওয়াই টু দি পাওয়ার ওয়াই। আমরা জানি যে ভিত্তি ভিত্তি মিলে গেলে ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 2y থেকে একটা ওয়াই চলে গেলে একটা ওয়াই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার হচ্ছে দুইটারই পাওয়ার যেহেতু এক হয়ে গেছে, আমরা এটাও জানি যে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার হলে আমরা দুইটা স্কোয়ার বাদ দিয়ে a ইজ ইকুয়ালস টু 2 লিখতে পারি। তবে এখানে এই ওয়াই মানে এই দুইটা পাওয়ার আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিলে যেহেতু একই রকম, তাহলে আমরা হচ্ছে সরাসরি y ইজ ইকুয়ালস টু কত বলতে পারি? 2, ঠিক আছে। যদি এখানে তোমার হচ্ছে একদম সরাসরি y ইজ ইকুয়ালস টু 2 আসবে না, এখানে y বাদ দিলে 2 ইজ ইকুয়ালস টু y আসবে। তো 2 ইজ ইকুয়ালস টু y আর y ইজ ইকুয়ালস টু 2 তো একই কথা, এটার কিন্তু কোনো পার্থক্য নেই। ঠিক আগের অঙ্কটার মতনই এই অঙ্কটা কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারতেছি। এটা যদি আমরা বুঝতে পেরে থাকি, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো এখন। তো দেখো বন্ধুরা, এখন চলে আসলাম আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের দেওয়া আছে যে y টু দি পাওয়ার x, ঠিক আছে, y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 4 এবং y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x যদি হয়ে থাকে, তাহলে x এর মানটা কত এখানে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা একটা ব্যাপার খেয়াল করে দেখি যে এখানে শুধু y এর মানটা যদি আমরা কোনোভাবে বের করতে পাই, এইখান থেকে দেখো, এইখান থেকে বের করা একটু টাফ, কারণ x
এখানে পাওয়ার হিসেবে আছে, ওইভাবে সাইড চেঞ্জ করলে কি হবে, এই ব্যাপারটা আমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। বাট দেখো স্কোয়ার, যেমন এখানে স্কোয়ারটা কিন্তু আমি ওই পাশে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে, স্কোয়ারটা আমি ওই পাশে কিন্তু পাঠিয়ে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ধরো আমার হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ধরো দেওয়া আছে ঠিক আছে, এখানে দেওয়া আছে কি বলতো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। ওকে, স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন ওই পাশে গেলে কি হয়ে যায় বলতো, আমরা জানি যে রুট হয়ে যায়, তাই তো, স্কোয়ার সাইড চেঞ্জ করলে রুট। আচ্ছা, কোনো কিছু পাওয়ার রুট মানে কি বলতো, যেমন রুট এ মানে কি এ টু দি পাওয়ার হাফ, তাই তো, রুট মানেই হচ্ছে এর পাওয়ার কত বলতো, হাফ হয়ে যাওয়া। তার মানে এখানে রুট না দিয়ে আমরা যদি একবারে পাওয়ার হাফ দেই তাহলে কিন্তু মানেটা একই বোঝাবে, এটা কিন্তু বুঝো যে এইটা মানে লেখা যায় 2 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার কি বলতো হাফ, কারণ রুট মানে পাওয়ার হাফ। আচ্ছা, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি হবে, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পর গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু 1/2 কত হয়ে যাবে, x/2 হয়ে যাবে, তাই না, x/2, এই যে এক্স ইন্টু হাফ, ঠিক আছে, তাহলে x/2 হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার x/2। ওকে, এখন এই ওয়াইয়ের মানটাই, এই যে ওয়াইয়ের মান আমরা হচ্ছে লিখবো যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ধরো এটাকে আমরা 1 নং ধরলাম, এটা হলো 1, এটা হলো 1 আর এটা হলো 2, ধরো 2 থেকে এটা পেলাম। আর এখন তোমার হচ্ছে ওয়াইয়ের মান 1 নং এ বসিয়ে পাই, ওয়াইয়ের মান ওই তো 1 নং এ বসিয়ে, ঠিক আছে, 1 নং এ বসিয়ে আমরা কি পাই একটু দেখি। তোমার হচ্ছে ওয়াইয়ের জায়গায় বসাবো কি বলতো, এই যে ওয়াইয়ের জায়গায় তোমার লিখবো 2 টু দি পাওয়ার x/2, ঠিক আছে, ওয়াইয়ের জায়গায় লিখবো, কিন্তু নতুন পাওয়ার আসলে তো পুরাতন পাওয়ার চলে যায় না, তার পুরাতন পাওয়ারটা কি ছিল, x ছিল, তাহলে সেটাকেও লেখা লাগবে ইজ ইকুয়ালস টু তাহলে 4। ওকে, তাহলে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়ে যায়, তাহলে এখানে যদি আমরা x ইন্টু x/2 করি তাহলে কাটাকাটি করার কিছু নাই, তাহলে লবের সাথে লব গুণ, তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার, আর নিচে কি হবে বলো তো 2, ঠিক আছে, x² বাই 2 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি x² বাই 2 ইজ ইকুয়ালস টু কত বলতো, এটাকে আমি 2 স্কোয়ার লিখতে পারি, কারণ ভিত্তি ভিত্তি মিলে গেলে আমাদের জন্য একটা লাভ আছে যে দুই পাশ থেকে ভিত্তিটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে ভিত্তি ভিত্তি বাদ হয়ে গেল, তাহলে আমরা একবারে বলতে পারি x² বাই 2 ইজ ইকুয়ালস টু কি বলতো 2। দেখো এই নিচের 2 বাদ, নিচের 2 বাদ, তাহলে x² ইজ ইকুয়ালস টু 2, এখানে x²টা জাস্ট থেকে যাবে, আর 2টা এখানে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে কি 4। দেখো 2 ভাগ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কি রুট হয়ে যায়। আর এখানে অবশ্যই আমরা প্লাস মাইনাসটা দিব, কারণ আমরা জানি যে তোমার হচ্ছে এটা কেন দিতে হয় সেটা আমি একটু বলে নেই। যেমন দেখো এখানে x² ইজ ইকুয়ালস টু আমরা 4, তো আমি এটাকে চাইলে -2 স্কোয়ারও কিন্তু লিখতে পারি, না, -2 কে স্কোয়ার করলেও তো 4ই হয়, তাহলে -2 স্কোয়ার করলে দুই পাশে স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে x ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো, স্কোয়ার স্কোয়ার বাদ x ইজ ইকুয়ালস টু -2। আবার এমনও হতে পারে যে তোমার x² ইজ ইকুয়ালস টু আমি 2 স্কোয়ার বলতে পারি, এটা মানেও 4, তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ x ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাহলে যেহেতু এরকম দুইটা মান হতে পারে তো সেই জন্য আমাদের এখানে প্লাস মাইনাসটা দেওয়া হয়, তাহলে উত্তর হবে কি +-2, কারণ হচ্ছে 4 কে রুট করলে তোমার হচ্ছে 2ই হয়, ঠিক আছে, আর এখানে প্লাস মাইনাসটা অবশ্যই আমরা দিব, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, x এর মানে আমাদের কাছে জানতে চেয়েছে। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের বলা হয়েছে যে 9 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার xy ইজ ইকুয়ালস টু 1 টু দি সরি 1 টু দি পাওয়ার না 1/27, এবং y ইজ ইকুয়ালস টু -3 হলে x এর মান কত। তার মানে যেখানে y আছে সেখানে আমরা চাইলে কি ব্যবহার করতে পারি বলতো, -3 ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রথমে আগে এই পাওয়ারগুলো নিয়ে, আগে এই পাওয়ার আর ভিত্তিগুলো নিয়ে আগে একটু চিন্তা করি, যে যখন আমাদের ভিত্তি ভিত্তি মিলে যায় তখন আমাদের সমান সমানের দুই পাশ থেকে কি করতে পারি, আমরা দুইটা ভিত্তি বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য কি একটা পজিটিভ চিন্তা, যেভাবেই হোক আমরা হচ্ছে ভিত্তিগুলোকে প্রথমে এক করার চেষ্টা করব। তাহলে আমরা 9কে চাইলে কিন্তু 3 স্কোয়ার লিখতে পারি, 9কে চাইলে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার পাওয়ার x, ঠিক আছে, তারপর এখানে তো থাকলো 3 টু দি পাওয়ার xy ইজ ইকুয়ালস টু, দেখো এই যে 1/27 এটাকে আমরা লিখতে পারি 1/3 কিউব, 3 কিউব কিন্তু লেখা যায়, 3 কিউব করলেই কত হবে বলো তো 27 হবে। আর এটা দেখো ইনভার্স হয়ে আছে, ইনভার্স মানে হচ্ছে দেখো 1/, ঠিক আছে, মানে উল্টায় আছে। ওকে, তাহলে এটাকে চাইলে আমরা আবার ব্যস্তকরণ করে এইভাবে লিখতে পারি না, 3 টু দি পাওয়ার -3। ইনভার্স মানেই হচ্ছে কি বলতো, পাওয়ারের মানটা কত হবে, মাইনাস হবে। তার মানে এখানে যদি 1/3 থাকতো তাহলে এটাকে আমরা 3 টু দি পাওয়ার -1 লিখতে পারতাম, কারণ এটা এখানে কিছু নাই মানে 1, এটা উল্টায় যাবে আর কি, ঠিক আছে।
3 টু দি পাওয়ার -1 মানে ইনভার্স হয়ে যাও 1/3, 3 উল্টায় কি হবে 1/3। আবার যদি এইভাবে তোমার হচ্ছে ইনভার্স হওয়াটা থাকে তাহলে সেটাকে আমরা 3 টু দি পাওয়ার মাইনাস করে লিখতে পারবো, 3 টু দি পাওয়ার -3। এটা কিন্তু বুঝে নিও, ওকে। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার -3 লেখা যায়। তো সেই জন্য আমরা এই যে এই লাইনটা এখানে 1/3 কিউবকে কি 3 টু দি পাওয়ার -3 কিন্তু লিখতে পারি, ওকে। আর এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়ে যায়, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 2x আর এখানে 3 টু দি পাওয়ার xy, 3 টু দি পাওয়ার -3। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এই দেখো 1/3 কিউব আছে সেজন্য 3 টু দি পাওয়ার মাইনাস লিখতে পেরেছি, ঠিক আছে। এটা কিন্তু ভালোভাবে বুঝো। আর হচ্ছে এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে, তার মানে এখানে 3 স্কয়ার এটার পাওয়ার আছে, হোল পাওয়ার হচ্ছে x, তাহলে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তাহলে 2 আর x গুণ করলে কত হবে, 2x, ঠিক আছে। এখন আমাদের দেখো ভিত্তি ভিত্তি মিলে গেছে, ভিত্তি ভিত্তি মিললে ভাগ, এই গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি করতে হয়, যোগ করতে হয়, তাই তো। ভিত্তি 3 আর 3 মিলে গেছে, তার মানে কি পাওয়ার পর কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হবে বলো তো, এই যে তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস xy, সেটাই লেখা হয়েছে 3 টু দি পাওয়ার 2x প্লাস xy। এখানে যেহেতু দেখো এই ভিত্তিটাও যা এই ভিত্তিটাও কি একই, 3 আর 3, তাহলে দুই পাশ থেকে ভিত্তি ভিত্তি বাদ, তাহলে কি পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার লেখা যাবে। তাহলে এখানকার পাওয়ার আর এই ছোট্ট পাওয়ার এটা সমান। আর এখানে x এর মানটা কিন্তু আমাদের আগে থেকেই দেওয়া ছিল -3, সরি x এর মান না, y এর মান দেওয়া ছিল। y এর মান যেহেতু -3 দেওয়া ছিল, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে y এর স্থলে, এই যে দেখো এখানকার y এর স্থলে -3 লিখতে পারি। তাহলে -3 লিখলে এখানে তোমার হচ্ছে গুণ করলে কত হয়, -3x হবে। 2x থেকে যদি -3x চলে যায় তাহলে কত থাকে, -x, কারণ যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন বসে। 3টা থেকে 2টা গেলে একটা হয়, এটা ঠিক আছে, কিন্তু যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্নটা বসবে। তাহলে 3 তো অবশ্যই বড়, তাহলে এখানে মাইনাস, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে x ইকুয়ালস টু কি 3 হয়ে যাবে। এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা দেখা যাক। এখানে আমাদের বলেছে 16 টু দি পাওয়ার 1/x ইজ ইকুয়ালস টু 64 টু দি পাওয়ার 1/y। তাহলে প্রথম টার্গেটটা হচ্ছে কি, যেভাবে হোক ভিত্তিটা আমাদের এক করে নেওয়া। তো বন্ধুরা আমাদের প্রথম টার্গেটটাই হচ্ছে কি বলতো, যে যেভাবেই হোক আমাদের যে এখানকার ভিত্তিগুলোকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। ভিত্তিগুলো যদি একবার ম্যাচ হয়ে যায় তাহলে দুই পাশ থেকে ভিত্তিটা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে কি, যে আগে 16কে দেখি তো কি বানানো যায়, 16 64 দুইটাকেই ভাঙানো যায়। কি দিয়ে ভাঙানো যায়, তোমার হচ্ছে আমরা চাইলে এটাকে আমরা হচ্ছে তোমার ভাঙতে পারি 4 দিয়ে, যেমন এখানে 4 স্কোয়ার দেওয়া যায়, ঠিক আছে, 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে কত বলো তো, 16 হয়ে যাবে। আবার এখানে তোমার হচ্ছে 64কে লেখা যায় 4 কিউব, 4 কিউব করলে এটা কি হয়ে যাবে বলো তো, 64 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার এটাকে 4 স্কোয়ার লিখতে পারতেছি আর এটাকে 4 কিউব। তাহলে আমরা জানি যে পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে তখন পাওয়ার পর কি হয়ে যাবে বলতো, গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 1/x মানে কি হবে বলতো, 2/x হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে 3/y, ওকে। তাহলে সেটাই করলাম। এবং দেখো দুই পাশে ভিত্তি ভিত্তি মিলে গেছে, তাহলে দুই পাশ থেকে ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দিতে পারি, 4ও বাদ, এই 4ও বাদ, তাহলে 2/x আর এখানে কি থাকবে বলতো, 3/y। কিন্তু আমার এখানে চেয়েছে আবার কি বলতো, x/y চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এতটুকু আমি একটু বলি, যে তোমার হচ্ছে ধরো 2/x আসছে আর এখানে আসছে 3/y, ওকে। তাহলে প্রথমে আমরা কি করি, যে তোমার হচ্ছে আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে কি হবে বলতো, 2y, এই দেখো 2y, আর এখানে কত হচ্ছে বলতো, তোমার হচ্ছে 3x, 3x করা যায় না, তাহলে 3x এখানে 3x, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু লেখা যাচ্ছে যে 2y আড়াআড়ি গুণ করে এখানে লেখা যাচ্ছে 2y আর এখানে লেখা যাচ্ছে কি বলতো, তোমার 3x, ওকে। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই দেখো তোমার হচ্ছে এখানে ওয়াইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে তোমার হচ্ছে ধরো শুধু এক্সট্রা থাক, এখানে এসে ভাগ হলো। আবার দেখো এই থ্রিটা এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে ও এই পাশে চলে আসুক, ও ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে সুন্দরভাবে এই যে x/y এর মান আমরা পেয়ে গেলাম কত বলতো, 2/3। তাহলে প্রথমে আড়াআড়ি গুণ করলাম, আড়াআড়ি গুণ করে তোমার হচ্ছে y কে x এর নিচে পাঠাইলাম আর 3টাকে 2 এর নিচে পাঠাইছি, দ্যাটস ইট, অঙ্ক হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ওকে। এরপর আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের বলা হচ্ছে x টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু y স্কয়ার এবং y টু দি পাওয়ার 2y ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4। সমীকরণ দুইটি সমাধান করতে বলছে, যেখানে তোমার এই যে কিসের মান, x এর মান আর যাই হোক 1 না, x এর মান তোমার হচ্ছে যা খুশি তাই হতে পারবে, কিন্তু 1 হওয়া যাবে না, এটা আমাদের বলেই দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করে নিই, যে প্রথমে আমাদের হচ্ছে এই যে y টু দি পাওয়ার 2y এটার মতন করে এই যে এই y স্কয়ারটাকে বানানোর চেষ্টা করি। মানে হচ্ছে ধরো আমি যেখানে y স্কয়ার ইজ ইকুয়ালস টু xy, x টু দি পাওয়ার y আর কি, তো দুই পাশে যদি আমি হচ্ছে পাওয়ার y নিয়ে আসি,
পাওয়ার ওয়াইটাকে যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে ধরো এখানেও আমি পাওয়ার ওয়াই দিয়েছি, আবার কি বলতো এই যে এখানে আমি পাওয়ার ওয়াই দিয়েছি, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে পাওয়ার যদি একবার গুণ হয়ে যায় তাহলে কি এখানে হবে তোমার 2y, আর এখানে হয়ে যাবে কি ওয়াই স্কোয়ার, 2y আর হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে 2y হলো আর হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার হয়ে গেল। এরপর দেখো ওয়াই টু দি পাওয়ার 2y মানে তো আমরা জানি কি, এই যে ওয়াই টু দি পাওয়ার 2y এখানে যে আসছে ওয়াই টু দি পাওয়ার 2y, ঠিক আছে, এই ওয়াই টু দি পাওয়ার 2y এর মান যে এক্স টু দি পাওয়ার 4, এটা দেখো আমরা এখান থেকেই পাচ্ছি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 লেখা যায়। দেখো এখানে আবার কি হলো, ভিত্তি ভিত্তি মিলে গেল। এটাই আমার টার্গেট, মেন এই অঙ্কের মেন টার্গেট হলো ভিত্তি মেলানো। একবার ভিত্তি মিলে গেলে সব শেষ, ঠিক আছে, অঙ্ক হয়ে যাবে। হয় ভিত্তি মেলাবো, না হয় পাওয়ার মিলাবো, ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের জন্য পজিটিভ। ওকে, তাহলে দুই পাশ থেকে এক্স এক্স বাদ, ঠিক আছে, ভিত্তি ভিত্তি বাদ হয়ে গেল, তাহলে কি থাকলো এখানে পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কি ওয়াই স্কোয়ার। ভালো কথা, স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন এই পাশে এসে কি হয়ে যাবে বলো তো, যে ভাইয়া ওয়াই ইজ ইকুয়ালস টু তাহলে প্লাস মাইনাস রুট ওভার কি 4। প্লাস মাইনাস কেন হয়, এর আগের অঙ্কটাতে আমি হচ্ছে বুঝাই বলেছিলাম যে ভাইয়া ধরো তোমার হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু 4 আছে, এটাকে চাইলে তুমি দুইভাবে লিখতে পারো যে ভাইয়া ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 আছে। যাই হোক, এটাকে তুমি লিখতে পারো হয় মাইনাস 2 স্কোয়ার, কারণ মাইনাস 2 স্কোয়ার মানেও তো 4 লেখা যায় না, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 কে এটা লেখা যায় কিন্তু, তাহলে দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি মাইনাস 2। আবার বলা যায় হচ্ছে কি যে ভাইয়া এটাকে আপনি এভাবে না করে আপনি তো এটাও করতে পারতেন যে আপনার হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু 2। হ্যাঁ ও বুঝে, হ্যাঁ ভাই তোমার কথাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তো সেই জন্য তোমাকে দুইটা মানই নিতেই হবে। তাহলে ওয়াই এর মান কত আসবে বলতো, প্লাস মাইনাস 2 হবে, কারণ কি √4 করলে এই যে এখানে আসবে 2, তাহলে প্লাস মাইনাস। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এখানে ওয়াই এর দুইটা মান নিয়েই কাজ করা লাগবে, মানে ওয়াই এর +2 মানও নিব, ওয়াই এর কি -2 মানও নিতে হবে, ঠিক আছে। এবং ওয়াই এর মান যেহেতু এখানে দুইটা, তার মানে আমাদের এক্স এর মানও কিন্তু এরকম দুইটা করে আসবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথম যে সমীকরণটা ছিল, প্রথম সমীকরণটা ছিল আমাদের এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 2, এরকম ছিল কিন্তু, যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 2 ছিল। তাহলে যেহেতু আমাদের হচ্ছে ওয়াই এর মানটা পেয়েছি আমরা 2, মানে ওয়াই এর মান যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে এক্স এর পাওয়ার হবে 2, আর হচ্ছে ওয়াই এর জায়গায় হবে কি বলতো 2 স্কয়ার, ঠিক আছে, ওয়াই এর জায়গায় 2 আর উপর স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু 4, 4 করলে এক্স এর মান কত আসবে বলতো +-2। যে কেন +-2 আসে, স্কয়ারের পাশে গেলে রুট হয়, এই যে দেখো এই যে এইটাই হলো তোমার দৃষ্টান্ত প্রমাণ যে কেন তোমার হচ্ছে যখন আমরা রুট করি তখন +-2 দিতে হয়, ঠিক আছে। এর পরবর্তীতে আবার কি বলতো, যে ওয়াই এর মান আমরা -2 নিয়ে কাজ করতে পারি। তাহলে ওয়াই এর মান যখন আমরা -2 নিব তখন এই যে দেখো এখানে এক্স এর পাওয়ার হয়ে যাবে, এটার প্রথম সমীকরণ ছিল কিন্তু, হ্যাঁ, তাহলে এক্স এর পাওয়ারটা হয়ে যাচ্ছে তোমার -2 আর ওয়াই এর জায়গায় -2 স্কয়ার, ঠিক আছে, -2 স্কয়ার। তাহলে আমরা জানি মাইনাস মানে হচ্ছে কি ইনভার্স, এটাকে ইনভার্স করে লেখা যাবে, মানে এই যে 1/x পাওয়ার যেটা আছে সেটাই বসে যাবে। আর -2 কে স্কয়ার করলে যে 4 হয় এটা আমাদের জানা কথা সবাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি ভাই, এটাকে আবার ইনভার্স করে দিতে পারি। ইনভার্স একবার ইনভার্স করলাম, আবার ইনভার্স করে দিই। ইনভার্স করলে কি হবে বলতো, এটা উপরে যাবে, তাহলে দুই পাশে কি ব্যস্তকরণ করতেছি, ব্যস্তকরণ এক্স স্কয়ার উপরে গেলে বা হচ্ছে এত ঝামেলা বাদ দিই, আর গুণ করে দিই, এটা আরো তোমরা ভালো বুঝবে যে এখানে এক্স স্কয়ার এখানে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে 4x স্কয়ার, ঠিক আছে। তারপর এখানে 4টা এখন কি অবস্থায় আছে, যে ভাই 4টা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 1/4 ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার। স্কয়ার যখন সাইড চেঞ্জ করে তখন এই পাশে গেলে কি হয়ে যায় বলো তো, +-1/4। তাহলে গাছের ছায়া সবার উপরে পড়ে, ঠিক আছে, সবার উপরে পড়া বলতে মানে হচ্ছে 1 এর উপর যখন পড়বে √1 মানে কি হবে 1, √1 মানে তো 1ই, কিন্তু যখন 4 এর উপরে পড়বে তখন এটা হয়ে যাবে কি বলতো 2, √4 মানে 2 না, তাহলে এটা +-1/2। তাহলে কি কি হতে পারে, x এর মান যদি 2 হয়, x এর মান কখন 2 আসছে যখন y এর মান 2, x এর মান আবার যদি মানে y এর মানটার উপরই ভিত্তি করি আগে তোমার হচ্ছে দেখো কি কি আসছে, অনেকগুলো আসছে। তাহলে x এর প্রথমে দেখো y এর মানটা দেখি, ধরো y এর মান যদি 2 হয় তাহলে x এর দুইটা মান হয়, একটা হলো +2 একটা -2, তাহলে y এর মান 2 হলে x এর দুইটা মান +2 -2। আবার y এর মান যখন -2 হয়, দেখো y এর মান যখন -2 হয় তখন আবার হচ্ছে x এর দুইটা মান পাওয়া গেছে, একটা হচ্ছে +1/2 একটা হচ্ছে -1/2, তাহলে একটা +1/2 একটা -1/2, এরকম মোট 4টা অ্যানসারই আমাদের হচ্ছে লেখা লাগবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।